তো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে লাউয়ের ছিলকার পাকোড়া। এটা ভাত ডালের সাথে খেতে খুবই সুন্দর লাগে। আপনারা বিকেলবেলা চায়ের সঙ্গেও এটা খেতে পারে। তো বন্ধুরা এটা আপনারা বানিয়ে অবশ্যই ঘরে একবার খেয়ে দেখুন। তো বন্ধুরা এটা আমি কি করে বানিয়েছি চলুন আপনার সঙ্গে শেয়ার করছি। আমার সঙ্গে চলুন রান্নাঘরে। তো তার আগে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। একটা লাইক শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা এবার চলুন এটা আমি কি করে বানাবো আমার সঙ্গে রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম জয়া রান্নাঘরে। আজকে আমি বানাবো লাউয়ের ছিলকার বড়া। তো তার জন্য আমি লাউটা কুচি করে লাউ ছিলকাটা খুব কুচি করে কেটে আমি গরম জল দিয়ে আগে ভাপ দিয়ে ফেলে দিচ্ছি। এরপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আটা, চালের গুঁড়ি 1 চা চামচ চালের গুঁড়ি, আর হাফ চা চামচ দিয়ে দিলাম, মানে 1.5 চামচ চালের গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি এর ভেতরে আমি 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি এতে আমি হাফ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব কুচি কুচি করে কেটেছি, হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। এর ভেতরে 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি, 4-5 কোয়া রসুন কুচি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি এর ভেতর আমি একটু আদা বাটার পেস্ট। এটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এটা মেখে বন্ধুরা আমি একবার যখন জল দিয়ে ভাপ দিয়েছিলাম তখন আমি অল্প একটু লবণ দিয়েছিলাম। তো আমি লবণটা একটু দেখলাম লবণটা কেমন আছে, তো দেখলাম লবণটা একটু কম আছে। তো আমি এতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আমি আর একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব, মেখে আমি ভাজতে দেবো। ডিমটা দেওয়ার পরে আমার মাখাটা ঠিক এই ধরনের হয়েছে, না শক্ত না খুব পাতলা। এবার তেলটাও আমার গরম হয়ে গেছে, আমি তেলে এইভাবে একটা একটা করে ছেড়ে দেবো। বন্ধুরা আগে আমি সব জিনিস নিজে বানিয়ে খাই, খেয়ে তারপরে ভালো লাগলে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই বড়াটা আমি প্রথমে বানিয়ে খেয়ে দেখেছিলাম যে না ভালো লাগছে, তবে মনে হলো যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করা আমার অবশ্যই দরকার, তাই আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এগুলো দিয়ে সবগুলো দিয়ে অল্প অল্প করে আমি সবগুলো ভেজে নেব। ভাজাটা খুব ভালো করে উল্টিয়ে হয়তো 2 পিঠ একদম খুব সুন্দর করে ভেজে আমি উঠিয়ে নিলাম।